এ বাংলায় শিক্ষা দুরবস্থা আজ থেকে নয়, এ সরকার ক্ষমতা আসার পর থেকে এটা চলতেই আছে। শুধু শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য এক অবস্থা। তার মধ্যে বলে দিলে আর পাস ফেল পোতা থাকবে না, মানে আরও গল্প শেষ। আচ্ছা, প্রশ্ন আমার এখানটাতেই, এত কন্যাশ্রী প্রকল্প, এত যুবশ্রী প্রকল্প, এত কোটি কোটি টাকার জন্য খরচ, এই শিক্ষার জন্য খরচা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন, তার ফলাফল এটা কেন, তার আউটপুট এটা কেন? পশ্চিমবঙ্গের যে কোনো পরিবারের কাছে যান, তারা কখনো সরকারি স্কুলে তাদের পরিবারের ছেলে মেয়েদের ভর্তি করতে চায় না যদি বেসরকারি স্কুলে পড়ানোর মতন পয়সা থাকে। এবং পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের যদি ঘরে পয়সা থাকে, তারাও বাংলায় অন্তত পড়াতে চান না, তারাও বাইরের রাজ্যে পাঠিয়ে চান। এটা কিন্তু বাংলার চেহারা। তাই স্বাভাবিকভাবেই বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে সম্পূর্ণ ধ্বংসের মুখে, কারণ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে। তৃণমূলীকরণ হয়েছে, সেখানে পয়সা দিলে ট্রান্সফার হয়ে শহরে এসে নিজের ঘরে থাকা যায়। তা গ্রামের স্কুলে যাবে কে? সব শিক্ষক শিক্ষিকা শহরে। কি করে এসছে? নেতাদের পয়সা খাইয়ে। তাই স্বাভাবিকভাবেই গ্রামগঞ্জে স্কুলে শিক্ষকও নেই, শিক্ষিকাও নেই। বিল্ডিং আছে, সে বিল্ডিং করতে পয়সা মারার ব্যবস্থা আছে, কিন্তু শিক্ষক শিক্ষিকা খুঁজে পাওয়া যাবে না। দুর্ভাগ্য, আমাদের কোভিডের সময় এই পশ্চিমবঙ্গের সরকার, শুনে রাখুন, মিড ডে মিলে শোষিত শিশুদের বরাদ্দ চাল খাবার শিশুদের না দিয়ে তাদের নেতাদের মাধ্যমে বাজারে বিক্রি করিয়েছে। তাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য দরদ থাকবে কোথায়?